মাত্র 15টি প্রশ্ন। হ্যাঁ, মাত্র 15টি প্রশ্ন ভালো করে পড়তে হবে। তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে স্যার আমাদের মেজর B2 অর্থাৎ মেজর B2 পেপার যে রয়েছে এই পেপারে সাজেশন দিন। অনেকে কমেন্ট করেছিলে। আজকের সেই ধৈর্য ধরার বাঁধ শেষ। আজকে সাজেশন দেওয়ার পালা, একদম ফাইনাল সাজেশন দেবো। মাত্র 15টি প্রশ্ন, ভালো করে মন দিয়ে পড়তে হবে। তো চলো প্রশ্নগুলি লিখে নাও। প্রশ্নের মান 10। লিখে নাও। 1 দাগের প্রশ্ন, আরবদের সিন্ধু বিজয়ের প্রকৃতি ও প্রভাব আলোচনা করো। কি বললাম? আরবদের সিন্ধু বিজয়ের প্রকৃতি ও প্রভাব আলোচনা করো। ঠিক আছে, তোমাদের সিলেবাসে এটাই উল্লেখ করেছে যে আরবদের সিন্ধু বিজয়ের প্রকৃতি আর প্রভাব পড়তে বলেছে, কিন্তু আরও একাধিক টপিক রয়েছে আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে। তোমরা অবশ্যই পড়বে, রিস্ক নেবে না। টপিকগুলো কি? আরবদের সিন্ধু বিজয়ের পটভূমি রয়েছে, ব্যাখ্যা করতে হবে। তারপরে আরবদের সিন্ধু বিজয়ের কারণ ফলাফল করতে হবে। ঠিক আছে, তারপরে করতে হবে আরবদের সিন্ধু বিজয়ের রাজনীতি, সমাজ ও ধর্ম আলোচনা করো, এগুলো পড়তে হবে। পরবর্তী প্রশ্ন করবে কুতুবউদ্দিন আইবরকে রাজনীতিক জীবন ও শাসন ব্যবস্থা বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, কুতুবউদ্দিন আইবর ঠিকই ফিরোজ শাহ তুঘল পর্যন্ত, এটা ঠিকই হবে না, এটা একটু মিস্টেক হয়েছে, একটু লিখে নাও। এটা প্রশ্ন টাইপিং ভুল হয়েছে বা আমি এখানে লিখেছি একটু ভুল হয়ে গেছে। যাই হোক, এটা আরেকবার বলছি, লিখে নাও। কুতুবউদ্দিন আইবর থেকে ফিরোজ শাহ তুঘল পর্যন্ত দিল্লি সুলতানা ভিত্তি বাজার সংস্কার আলোচনা করো। ঠিক আছে, ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন লিখে নাও। ফিরোজ শাহ তুঘলের আমলে রাজনীতি ও অর্থনীতি সংস্কার সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন লিখে নাও। প্রাদেশিক ক্ষমতা উত্থান হিসাবে বিজয়নগর ও বাহমনির রাজবংশ সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন লিখে নাও। বাংলায় ইলিয়াস শাহী বংশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অবদান অথবা গুরুত্ব আলোচনা করা থাকতে পারে। এই প্রশ্নটা ভালো করে পড়বে। আমি যে প্রশ্নগুলি বলছি, প্রশ্নের উত্তর যদি তোমরা সংগ্রহ করতে চাও, সম্পূর্ণ আমার নিজের লেখা নোটস, কিছু অল্প পরিমাণে পারিশ্রমিক বিনিময়ে সমস্ত উত্তর পেয়ে যাবে। আমি লেখক শোভন স্যার, লেখক হিসেবে যে টাইপিং নোটস দেবো সেগুলোই পড়তে হবে। আমরা বই লিখে থাকি, সেই বইয়ের ভাষায় সহজ সরল ভাষায় দিয়ে দেবো। কোনো অ্যাপ থেকেই পাবে না, কোনো বই থেকেই পাবে না, সম্পূর্ণ আমাদের নিজের ব্যাখ্যাই পাবে। তো যাই হোক, তোমরা পরবর্তী প্রশ্ন একটু লিখে নাও। পরবর্তী প্রশ্ন লেখো। বাংলায় হোসেন শাহী রাজবংশীর সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অবদান অথবা গুরুত্ব আলোচনা করো থাকতে পারে। এই প্রশ্নটা ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন লেখো। দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো? ঔরঙ্গজেবের পতনের জন্য এই দাক্ষিণাত্য ক্ষত কতটা দায়ী ছিল? ভালো করে পড়তে হবে। প্রশ্নগুলি দেখো, শুনলেই খুবই গুরুত্বপূর্ণ মনে হবে। দারুণ দারুণ প্রশ্ন, তোমরাই বিবেচনা করো প্রশ্নগুলি ইম্পর্টেন্ট লাগছে কিনা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন লিখে নাও। বাবর ও ঔরঙ্গজেবের রাজপুত নীতি তুলনামূলক আলোচনা করো। বাবর ও ঔরঙ্গজেবের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন লিখে নাও। বাবর ও ঔরঙ্গজেবের মুঘল রাজ্য প্রতিষ্ঠানের রাজনীতি ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে আলোচনা করো। দারুণ দারুণ প্রশ্ন, ভালো করে পড়তে হবে। পরবর্তী প্রশ্ন লিখে নাও। 15 দাগের প্রশ্ন। আচ্ছা, আমি তোমাদের 15টা প্রশ্ন দিয়ে বলছিলাম, 15টা দিচ্ছি। সাথে তোমাদের 5 নম্বরের প্রশ্ন কিছু দেবো, এগুলো অবশ্যই পড়বে, কারণ তোমাদের 5 নম্বর প্রশ্ন পেপার রয়েছে। আর ইতিহাস পেপার, লং পেপার খুঁটিয়ে খাটিয়ে পড়তে হবে। 5 নম্বর প্রশ্নগুলিও ভালো করে পড়বে। 5 নম্বর প্রশ্নগুলি দারুণ দারুণ প্রশ্ন দেবো, একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে 15টা প্রশ্ন 10 নম্বরের জন্য লিখে নাও।
মুঘল সাম্রাজ্যের পতনের কারণ সম্পর্কে আলোচনা করো। মুঘল সাম্রাজ্যের পতনের কারণ সম্পর্কে আলোচনা করো। এই হলো 15টি প্রশ্ন। এবার 5-এর জন্য কি সম্ভাব্য প্রশ্ন দিচ্ছি, 5-এর জন্য লিখে নাও। 5-এর জন্য প্রশ্ন লিখবে ভক্তি আন্দোলন সম্পর্কে টিকা লেখো। ভক্তি আন্দোলন সম্পর্কে টিকা লেখো, অথবা ঘুরিয়ে থাকতে পারে ভক্তি আন্দোলন সম্পর্কে বৈশিষ্ট্য লেখো, এমন থাকতে পারে। পরবর্তী প্রশ্ন লেখো সুফি আন্দোলন। সুফি আন্দোলন সম্পর্কে টিকা লেখো। পরবর্তী প্রশ্ন ইক্তা প্রথা। ইক্তা প্রথা মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা থাকতে পারে ইক্তা ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো, থাকতে পারে। পরবর্তী প্রশ্ন লেখো বাংলায় হোসেন শাহী শাসনকালে সাংস্কৃতিক জীবন আলোচনা করো। পরবর্তী প্রশ্ন ইলিয়াস শাহী শিল্প ও স্থাপত্য সম্পর্কে আলোচনা করো বা টিকা লেখো, থাকতে পারে। পরবর্তী প্রশ্ন দিন ই ইলাহি। দিন ই ইলাহি সম্পর্কে টিকা লেখো। পরবর্তী প্রশ্ন লেখো মনসবদারি প্রথা সম্পর্কে টিকা লেখো। পরবর্তী প্রশ্ন লেখো মনসব ও জায়গিরদারি ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। মনসবদারি ও জায়গিরদারি সম্পর্কে টিকা লেখো। পরবর্তী প্রশ্ন লেখো রাষ্ট্র ও ধর্মের মধ্যে সম্পর্ক লেখো বা বলতে কি বলতে, থাকতে পারে। পরবর্তী প্রশ্ন লেখো সোলবাই এর সন্ধি। সোলবাই এর সন্ধির সত্য ও গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন লেখো পলাশির যুদ্ধ সম্পর্কে গুরুত্ব লেখো বা টিকা লেখো, থাকতে পারে। পরবর্তী প্রশ্ন লেখো বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়, এর গুরুত্ব লেখো। পরবর্তী প্রশ্ন লেখো দেওয়ানি ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। দেওয়ানি ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। পরবর্তী প্রশ্ন লেখো মুর্শিদ কুলি খাঁ ভূমি রাজস্ব ব্যবস্থা কেমন ছিল। পরবর্তী প্রশ্ন লেখো চিরস্থায়ী বন্দোবস্তের উপর টিকা লেখো। চিরস্থায়ী বন্দোবস্তের উপর টিকা লেখো। পরবর্তী প্রশ্ন লেখো অবশিল্পায়ন বলতে কি বোঝো। পরবর্তী প্রশ্ন লেখো বক্সার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নগুলি ভালো করে পড়ো। এবারে থাকলো কি শর্ট প্রশ্ন। শর্ট প্রশ্নের জন্য কি করবে, লাইন তুলেই প্রশ্ন হতে পারে, কোন সালে হয়েছিল, কোথায় হয়েছিল, কে করেছিল, এইভাবে প্রশ্নগুলি কিন্তু শর্ট প্রশ্ন হয়ে থাকে। তার জন্য এই বড় প্রশ্নগুলি করো, অবশ্যই শর্ট প্রশ্ন জানা পাবে। কিন্তু কোনো অ্যাপ, ভালো করে শোনো, একজন লেখক হিসেবে বলছি, কোনো অ্যাপ ব্যবহার করবে না। যদি অ্যাপ ব্যবহার করো তাহলে অতি চালাকে কি বলে তোমরা জানো, তাহলে আর সেই ভাষায় আমি উল্লেখ করব না। যাই হোক, তোমরা জানো কোনো অ্যাপ কিন্তু ব্যবহার করবে না। অ্যাপ ব্যবহার করলে তোমাদের পরীক্ষার খাতায় সমস্ত উত্তর ভুল। কোনো শিক্ষক পুরোপুরি নম্বর দেবে না, সম্পূর্ণ নম্বর দেবে না। অ্যাপ থেকে সমস্ত উত্তর ভুল দিচ্ছে। আর যারা মেয়েরা দেখছো, তোমাদের বলবো, তোমরা অনেকেই রয়েছো জিমিনিতে বা এআই অ্যাপ থেকে চ্যাট জিবি অ্যাপে তোমরা অনেকে ছবি পোস্ট করছো, করে তোমাদের ছবি চেঞ্জ করছো। এগুলো করতে যেও না, তোমাদের সম্মানহানি হবে। তোমাদের পুরোপুরি শরীরটাকে দেখে নিচ্ছে, সেইটাকে অন্য জায়গায় ট্রান্সলেশন করছে। তোমাদের শরীরটাকে দেখে নিয়ে অন্য জায়গায় ট্রান্সলেশন করছে। সাবধান করে দিচ্ছি, প্রত্যেকটা মেয়েকে বলছি, অবশ্যই তোমরা অ্যাপের হাত থেকে দূরে থাকার চেষ্টা করো। তোমরা অনেকে রয়েছো যে তোমাদের নিজের ছবি তুলছো, তুলে বলছো যে আমার লাল শাড়ির ছবি করে দাও, আমার কালো শাড়ির ছবি করে দাও। দিলে কি হচ্ছে, তোমার শরীরের টাকচারটা সেই অ্যাপ দেখে নিয়ে অন্য অ্যাপে ট্রান্সলেশন করছে। এই দিক থেকে দূরে থাকো, প্রত্যেকটা মেয়েরা এটা করছো। এর জন্য একটা ভিডিও করব, অবশ্যই ফলো রেখো, বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করো।